iOS 18 আপডেট দেওয়ার পর অনেকেরই ব্যাটারিজনিত বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কারো ওভারনাইট ব্যাটারি ড্রেন হচ্ছে, অথবা অনেকেই দেখা যাচ্ছে ব্যাটারি হেলথ ড্রপ করছে। আবার অনেকেরই ব্যাটারি যে ব্যাকআপ সেটা ভালো পাচ্ছেন না। এই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে কিছু টিপস শেয়ার করব। এগুলো যদি আপনি একটু মেনে চলেন, আশা করব আপনার ব্যাটারি হেলথ ভালো থাকবে, সেই সাথে আপনি একটি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এট ফার্স্ট যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চার্জিং টাইম। আমরা অনেকেই যখন চার্জ করি 100% করি, সেটা আমি নিজেও করি। বাট এভারেজ যে ইউজার তারা কিন্তু 80% চার্জ করে থাকে, আবার কেউ 85%ও করে থাকে। এই রিলেটেড কিন্তু অনেকেই বলে থাকেন যে আইফোন চার্জ করার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে 20% থেকে 80%। মানে 20%-এর নিচে আসা যাবে না, আর 80%-এর উপর করা যাবে না। এটা হচ্ছে বর্তমান সময়ের বেশিরভাগ ইউজারের একটি তথ্য। বাট এই ক্ষেত্রে আপনার কেমন চলে সেটা হচ্ছে আপনার বিষয়। যেমন আমি সবসময় 100% চার্জ করি, এই ক্ষেত্রে আমার ব্যাটারি ব্যাকআপ আমি ভালো পাই। বাট আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে বেশিরভাগ ইউজারই কিন্তু 80% পর্যন্ত চার্জ করে। তো আপনি এটা করে দেখতে পারেন, 80% করলে আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে না 100% করলে ভালো থাকে, সেটা আপনি অবশ্যই যাচাই করে দেখবেন। আর কখনোই 20%-এর নিচে আপনার ব্যাটারি হেলথ মানে হেলথ বলতে ব্যাটারি ব্যাকআপ আসতে দিবেন না। এর নিচে যখনই আসবে তখন চেষ্টা করবেন আপনার ফোন চার্জ করার। আর চার্জ করার ক্ষেত্রে অবশ্যই ভালো মানের অ্যাডাপ্টার, বিশেষ করে অ্যাপেলের জেনুইন অ্যাডাপ্টার যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। এছাড়া ভালো কেবল আপনাকে ব্যবহার করতে হবে। প্রয়োজনে আপনার কাছে যদি অ্যাপেলের জেনুইন কেবল না থাকে, সেই ক্ষেত্রে এমএফআই সার্টিফিকেট প্রাপ্ত কেবল ইউজ করবেন। এবং যদি চার্জ করাকালীন আপনার ডিভাইস হিট হয়, গরম হয়, সেই ক্ষেত্রে আপনি ফোনটি চার্জ থেকে খুলে রেখে কিছুক্ষণের জন্য রাখবেন, 10 থেকে 15 মিনিট। ফোনটি যখন একটু ঠান্ডা হবে তখন আপনি আবার সেই ফোনটি চার্জে দিবেন। এছাড়া অনেক সময় অনেকেই দেখা যায় কাভার ব্যবহার করার কারণে ফোন অনেক হিট হয়। এই ক্ষেত্রে যদি এরকম সমস্যা আপনার ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে আপনি কাভার খুলে আপনার ডিভাইসটি চার্জ করবেন। আপনি যদি মোবাইল ডেটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার মোবাইল ডেটা অপশনে ভয়েস অ্যান্ড ডেটা অপশন থেকে আপনার এলাকায় যদি 4G ভালো নেটওয়ার্ক পায় তাহলে 4G সিলেক্ট করবেন। আর যদি 3G পায় তাহলে 3G সিলেক্ট করবেন। নর্মালি বাংলাদেশের সব জায়গায় এখন 4G অ্যাভেলেবল রয়েছে। তো এখানে আপনি আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে সেটা সিলেক্ট করবেন। এছাড়া সবচেয়ে বেটার অপশন হচ্ছে ওয়াইফাই। যদি আপনার ওয়াইফাই থাকে তাহলে তো কোনো কথাই নেই। কারণ ওয়াইফাইতে সবসময় কিন্তু একেবারে রেগুলারলি আপনার একই স্পিড পাবেন, যেটা আপনি মোবাইল ডেটার ক্ষেত্রে পাবেন না। মোবাইল ডেটাতে আপনার নেটওয়ার্ক আপ ডাউন করে, মানে যায় আসে কমে বাড়ার জন্য হয়তো অনেক সময় দেখা যায় এরকমটা হয়ে থাকে। এছাড়া অনেকেই রয়েছেন মোবাইল সাইলেন্ট মোডে ব্যবহার করেন এবং সেই সাথে ভাইব্রেশন ব্যবহার করেন। ভাইব্রেশনে কিন্তু প্রচুর ব্যাটারি খরচ হয়। তাই চেষ্টা করবেন ভাইব্রেশন যত সম্ভব না ব্যবহার করার, কারণ হ্যাপটিক ফিল অনেকেই ব্যবহার করেন। সেটাও আপনি যদি ব্যবহার না করেন সেটা অনেক ভালো একটা বিষয় হয়। এছাড়া ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে সবচেয়ে বেটার অপশন হচ্ছে ডার্ক মোডে সবসময় আপনার ফোনটি ব্যবহার করা। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটি ওয়ে ব্যাটারি লাইফ সেভ করার জন্য। ডার্ক মোডে আপনার ব্যাটারির লস খুবই কম হবে। চেষ্টা করবেন অল টাইম ডার্ক মোড ব্যবহার করতে। এছাড়া আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে লক স্ক্রিন টাইম। এই ক্ষেত্রে অনেকেরই, যেমন এখানে নর্মালি আমার এই ক্ষেত্রে আমি ভিডিওটি তৈরি করার জন্য এখানে নেভার দিয়ে রাখছি, বাট সবসময় কিন্তু আমার এখানে 30 সেকেন্ডই থাকে এবং আপনি এটাই করে রাখবেন। এই ক্ষেত্রে যেমন আপনার ব্যাটারি সেভ হবে, সেই সাথে আপনার সিকিউরিটির জন্য সুবিধা হবে। 30 সেকেন্ড করার পর যদি আপনার ফোনটি আনলক থাকে, 30 সেকেন্ডের ভিতরে হয়তো কোনো টেবিলে রাখা বা কারো সামনে রাখা, 30 সেকেন্ডের ভিতরে সেটা লক হয়ে যাবে। কেউ কিন্তু তখন আর আপনার ফোনটি ইউজ করতে পারবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। লক টাইম সবসময় 30 সেকেন্ডেই আপনি সেট করে রাখবেন। এছাড়া আরো একটি বেস্ট ওয়ে হচ্ছে ট্রু টোন সবসময় অন রাখা এবং এটা ব্যবহার করা। এটাতে যেমন আপনার ব্যাটারি সেভ হবে, সেই সাথে আপনার চোখের জন্য কিন্তু বেশ ভালো হবে। আপনার চোখের উপর ডিপেন্ড করে এটার যে আপনার ব্রাইটনেসের কালার, ডিসপ্লের কালার এটা চেঞ্জ হতে থাকবে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে লোকেশন সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লোকেশন সার্ভিস আমরা অফ করতে পারবো না, কারণ এটার সাথে অনেক কিছু, অনেক অ্যাপ, অনেক ফিচার জড়িত। বাট এই ক্ষেত্রে আপনি যে সকল অ্যাপ ব্যবহার করছেন সেই অ্যাপ ব্যবহার করাকালীন এখানে হোয়েল যে অপশনটি রয়েছে, মানে হোয়েল ইউজিং, মানে যখন আপনি ব্যবহার করবেন তখনই সেই অ্যাপগুলো আপনার লোকেশন ব্যবহার করবে, এটা করবেন। এরপর সিস্টেম ডাটা অপশনে যদি যান, এখানে অনেকেরই এই ফিচারগুলো অন করা থাকে।
বাট এগুলো ওই রকম কাজের কোনো কিছু না, এগুলো অফ করলে কোনো সমস্যাও নেই। তাই এখানে যত সম্ভব ইমার্জেন্সি কল অ্যান্ড এসওএস বা ফাইন্ড মাই আইফোন এরকম ফিচার বাদে অন্যান্য যে সকল অপশন রয়েছে সেগুলো অফ করে দিবেন। এগুলো অত ইম্পর্টেন্ট কিছু না। এছাড়া নিচের দিকে আইফোন অ্যানালাইটিক্স, রোডিং অ্যান্ড ট্রাফিক এই বিষয়গুলো কিন্তু আপনি অফ করে রাখতে পারেন। এছাড়া এখানে আরো একটি ফিচার রয়েছে যেটাকে সিগনিফিক্যান্ট লোকেশন বলা হয়। এখানে একটু নিচের দিকে দেখবেন, এখানে একটি অপশন রয়েছে সিগনিফিক্যান্ট লোকেশন, এইখানে যাবেন, এটা অন করবেন অবশ্যই। এই জন্য আপনার ফেস আইডির প্রয়োজন হবে। এখানে আপনার যে সিগনিফিক্যান্ট লোকেশন, এই লোকেশনে আপনি কোথায় যাচ্ছেন সেই বিষয়টা অ্যাপল ট্র্যাক করে। এটা যদিও তারা কখনো লিক করে না, বাট ট্র্যাক করে, এজন্য অবশ্যই আপনার ফোনের ব্যাটারি খরচ হচ্ছে। তাই এই ফিচারটাও আপনি অফ করে দিবেন। এতে করে আপনার ব্যাটারি সেভ হবে, আপনার ফোনের ডেটা সেভ হবে, কারণ এটার জন্য আপনার ডেটাও প্রয়োজন হচ্ছে, সেই সাথে ব্যাটারি কিন্তু ড্রেন হচ্ছে। এছাড়া এখান থেকে ব্যাক হওয়ার পর আপনি একেবারে মেইন অপশনে আসবেন। এখানে একটি অপশন রয়েছে যা হচ্ছে ট্র্যাকিং। এই ট্র্যাকিং অপশনে এখানে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক একটি ফিচার রয়েছে, যা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ আপনাকে চাইলে ট্র্যাক করতে পারবে, আপনি কি করছেন, কোথায় কি সার্চ করছেন, টোটাল বিষয়টাই কিন্তু তারা চাইলে ট্র্যাক করতে পারে। এই ক্ষেত্রে আপনি এখান থেকে প্রতিটা অ্যাপের পারমিশন এখান থেকে অফ করে রাখবেন, যেমনটা আমি অফ করে রেখেছি। এখানে কোনো অ্যাপেই কিন্তু আমার কোনো পারমিশন দেওয়া নেই, যদি এই ফিচারটা অন করা রয়েছে, বাট চাইলে কিন্তু ওই যে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক এটাও কিন্তু অফ করে রাখা যায়। তো এই ক্ষেত্রে আপনি এটা অফ করে রাখতেই পারেন। এছাড়া বর্তমান সময়ে যে সকল আইফোনে নতুন একটি ফিচার অ্যাভেলেবল রয়েছে সেটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। এই ফিচারটা যদিও অনেক ইউজফুল, বাট এটার কারণেও কিন্তু আপনার ফোনের ব্যাটারি ড্রেন হতে থাকে, কারণ এটা কিন্তু আপনার ব্রাইটনেস অন রাখে। এই ক্ষেত্রে এটা আপনি অফ রাখবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অটো ব্রাইটনেস, যেটা অনেকেই অফ করে রাখেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এজন্য সেটিংস থেকে, অ্যাক্সেসিবিলিটি থেকে ডিসপ্লে এন্ড টেক্সট সাইজ অপশনে আসলে একেবারে নিচের দিকে অটো ব্রাইটনেস পাবেন, এটা অন রাখবেন। অ্যাপেল নিজেও কিন্তু এটাকে রেকমেন্ড করে যে এটা ব্যবহার করলে আপনার ব্যাটারির জন্য ভালো, কারণ আপনি হয়তোবা যখন আপনার ডিসপ্লেতে যতটুকু ব্রাইটনেস প্রয়োজন, এটা কিন্তু ঠিক ততটুকু আপনাকে ব্রাইটনেস দিবে। অনেক সময় দেখা যায় আমরা যদি এটা ব্যবহার না করি, যেখানে আমাদের ব্রাইটনেস কম হলেও চলে, সেখানে আপনার ফোন আপনাকে বেশি ব্রাইটনেস দেয়। এর কারণে কিন্তু আপনার ফোনের ব্যাটারি ড্রেন হয়। তো এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। এছাড়া ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ খুবই চমৎকার একটি ব্যাটারি ড্রেন করার ফিচার। বিশেষ করে এখানে যদি এটা সবসময় অফ রাখেন তাহলে তো আপনার ব্যাটারি ড্রেন হবে না। আর যদি আপনি এটা ওয়াইফাই রাখেন সেই ক্ষেত্রে আপনি রাখতে পারেন, বাট ব্যাটারি ড্রেন হবে। আর যদি ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার যে অ্যাপগুলো আপনি ব্যবহার করছেন সেই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে অল টাইম অ্যাক্টিভ থাকবে। সেটাতে আপনার ফোন লক অবস্থায় থাক, সেখানেও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপগুলো কাজ করতে থাকবে, আর এর মাধ্যমে কিন্তু আপনার ব্যাটারি খরচ হতে থাকবে। এর জন্য আপনার ব্যাটারিও ড্রেন হতে থাকবে। তাই আমার কাছে মনে হয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ আপনি অফ করে রাখতে পারেন। এছাড়া যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার একটা চার্জিং রুটিন থাকা প্রয়োজন। আপনি এভরি টাইম কোন সময়ে চার্জ করবেন, এটা খুব ভালো একটা বিষয় যে আপনি হয়তো প্রতিদিন রাত 10টার পর থেকে চার্জ করলেন। যখন তখন চার্জ করলে এটা অনেক সময় আপনার ব্যাটারির উপর এফেক্ট পড়ে। আরেকটা বিষয় হচ্ছে আপনার ডিভাইস সবসময় আপডেট রাখবেন। আপডেট না রাখার কারণেও অনেক সময় ব্যাটারি ড্রেন হতে থাকে। আর যদি আপনার ব্যাটারি অপশনে কখনো সার্ভিস লেখাটা চলে আসে, সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি হেলথ 85 হোক 90 হোক সেটা বিষয় না, যদি সার্ভিস লেখা চলে আসে তাহলে আপনার ব্যাটারি চেঞ্জ করে নেওয়া প্রয়োজন। কারণ ওই ব্যাটারিটা আপনার ডিভাইসের ম্যাচ করা বা পারফেক্টলি হচ্ছে না, বা ম্যাচ হচ্ছে না বিধায় কিন্তু ওই লেখাটা চলে আসছে, এবং লেখাটা চলে আসলে আপনি ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন জেনুইন অ্যাডাপ্টার, জেনুইন কেবল ব্যবহার করতে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আপনি সবসময় আপনার ফোনটাকে অ্যাপেলের যে 20 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে এটা দিয়ে চার্জ করার চেষ্টা করবেন। অনেকেই রয়েছেন যারা অ্যান্ড্রয়েড ফোনের চার্জার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে সেই চার্জারগুলো হয়তো কোনোটাই রয়েছে আপনার 30 ওয়াট, কোনটা 25 ওয়াট, কোনটা এরকম, মানে এক এক সময় এক একজন এক একটা ব্যবহার করেন। এটাও আপনি ইগনোর করবেন। আপনি চেষ্টা করবেন সবসময় 20 ওয়াট চার্জার দিয়ে চার্জ করতে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই সকল বিষয় যদি আপনি মেনে চলেন
তাহলে অবশ্যই আপনি একটা ভালো ব্যাটারি হেলথ পাবেন, ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।